আয়াত থেকে কথা যদি কেউ বোঝার চেষ্টা করে, নবীজি বলেন ও যদি ওই আয়াতের উপরে আমল নাও করে তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। আপনি 2 রাকাত নফল নামাজে পড়েন কিনা সন্দেহ, 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। এই কথা শোনার পরে আমাদের আখিরাতের চিন্তা যাদের আছে তারা তো স্থির হয়ে যাওয়া দরকার। উসওয়াতুন হাসানা এই শব্দ আল্লাহ দুনিয়ার কাউকে দেননি। এই জন্য সত্যের মাপকাঠি মানদণ্ড এই পৃথিবীতে একমাত্র একজন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। দুনিয়াতে আর কেউ সত্যের মানদণ্ড হিসাবে গণ্য নয়। তারপরও তিনি রাসূলুল্লাহ হিসাবে গণ্য হয়েছিলেন 5 বছর বয়সে, 10 বছর বয়সে না। তিনি রাসূলুল্লাহ হয়েছিলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। যে জিনিস পেয়ে তিনি রাসূল হলেন তার নাম কোরআন। তার নাম কি? কোরআন। কোরআনে কারীম নাযিল হওয়ার আগ পর্যন্ত তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে পরিগণিত ছিলেন এলাকাতে। তার চরিত্রের সার্টিফিকেট দেওয়া হিসাবে মানুষেরা হয়তো তাকে বলতো যে আপনি আল আমিন, আস সাদিক, এই সমস্ত নামগুলো, কিন্তু রাসূলুল্লাহ কেউ বলতো না। রাসূলুল্লাহ হওয়ার আগে 17 বছর বয়সে একটা সংগঠন বানিয়েছিলেন, ইলফুল ফুসুল, শান্তির সংঘ। 17 থেকে 40 বছর, 23 বছর একাধারে চেষ্টা চালালেন দেখি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা যায় কিনা। যেহেতু আল্লাহর নির্দেশ এবং কোরআনের নির্দেশ আসে না, এই জন্য 23 বছরে কাঙ্ক্ষিত মানের শান্তি তিনি প্রতিষ্ঠা করতে পারেননি। একই মানুষ 40 বছরে কোরআনে কারীম পেলেন, 63 বছরে দুনিয়া থেকে বিদায় নিলেন। এইটাও 23, এটাও কত? আগের 23-এর ফল 0, পরের 23-এ তিনি লক্ষ লক্ষ মানুষ হাজির করেছিলেন এই কোরআনের পতাকা তোলে। কথা বলেন এখন। এমনকি শেষ ভাষণ যেদিন দিচ্ছিলেন তার ভাষণ ছিল মাত্র 27 মিনিট। বিদায় হজের ভাষণ কয় মিনিট? 27 মিনিট। আর আমাদের নাকি 2-3 ঘন্টা ছাড়া ওয়াজই সাটে না, কারণ আমাদের কথার ভেতরে কোনো অর্থ নেই। নবীজির প্রতিটি কথার ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে থাকতো। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। যেন আমরা কথা বলবো অল্প, তাৎপর্যপূর্ণ, গবেষণাপূর্ণ, এই সমস্ত কথাগুলো বলে মানুষ যেন চিন্তা ভাবনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানজালনা ইলাইকাদ যিকরা লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এই কিতাব, এই জিকির, এই আলোচনা আপনার কাছে আমি কেন দিলাম জানেন? আপনি জীবিত মানুষদের সামনে স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাবেন। আর যারা আপনার কথা শুনতে আসবে তাদের একটা দায়িত্ব দিলাম, তারা এই কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে যেন চিন্তা ভাবনা করে। যেন এই মাহফিল প্রতিদিন হয় না, 1 বছর পরে মাত্র 4-5 ঘন্টার জন্য হচ্ছে, সেখানে আমার মাত্র 1 ঘন্টা 10-15 মিনিট। এই 1 ঘন্টা 10-15 মিনিটের ভেতরে যে কথাগুলো কোরআন থেকে, হাদিস থেকে গবেষণামূলক ভাবে আমরা বলার চেষ্টা চালাবো, আপনাদের উচিত হচ্ছে এই কথাগুলো নিয়ে আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চিন্তা ভাবনা করা। নবীজির প্রথম 23 বছরে ফল ছিল, পরের 23 বছরে তিনি হিরো বানিয়েছিলেন হযরতে ওমরের মতো, আবু বকরের মতো। এমনকি তার সামনে যখন বিদায় হসে 27 মিনিটের বক্তব্যের সময় মানুষ ছিল তার সামনে প্রায় 1,14,000। 1,14,000 মানুষের সামনে শেষ ভাষণ দেওয়ার সময় নবীজি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি 2টি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। লান তাদিল্লু, তাদিল্লু মোসারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে লান এসেছে, আর গ্রামার অনুযায়ী কথাটার অর্থ দাঁড়ায় কখনোই তোমরা পথভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না। এমনকি কথার ভেতরে না খেয়ে থাকবে না, এই কথা আছে। তাবদিল্লু শব্দের প্রায়
33টা অর্থ আমি পেয়েছি। লাঞ্ছিত হবে না, না খেয়ে থাকবে না, মায়ের খাবে না, অপমান হবে না, দুনিয়ায় মাথা উঁচু করে তোমরা বাঁচতে পারবে। সে যে দুইটা জিনিস রাখলাম, লাং তাদিল্লু মান তামাসাক্তুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। এক নম্বরে তোমাদের জন্য আমি আল্লাহর কিতাব কোরআনে কারীম রেখে গেলাম, দুই নম্বরে আমার সুন্নাহ, আমার আদর্শ রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কথাগুলো খেয়াল করে শোনেন। 1,14,000 মানুষ তার সামনে, বিশ্ব নবীর ডান দিকে হযরতে আবু বকর, বাম দিকে ওমরের মতো মানুষ বসা ছিল। জাবালে রহমত, যেই পাহাড়ের উপরে তিনি দাঁড়িয়ে এই কথাগুলো বলছিলেন, আমি নিজে উঠেছিলাম ওই পাহাড়ে। বিশ্ব নবীর এই পাহাড়ের পাদদেশে 1,14,000 মানুষ দাঁড়িয়ে আছে। নবীজি কিন্তু হযরতে আবু বকরের নাম বলেননি, ওমরের নাম বলেননি, যে এই যে দুইজন আমার পাশে বসে আছে, এরা দুইজন এই জান্নাতি। এরা দুইজন কি জান্নাতি? 10 জন মানুষকে জীবিত অবস্থায় যে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছিল, তার ভেতরে এই দুইজনের নাম আছে না নেই? আছে। নবীজিকে বলতে পারতেন না, এই যে আবু বকরকে রাখলাম, এই যে ওমরকে রাখলাম, আমার পরে যদি এদেরকে অনুসরণ করো তোমরা জান্নাত পেয়ে যাবে, বলেছিলেন? না। বলেন বলেন না। আমি জান্নাতের দিকে যাচ্ছি, আসো আমার সাথে, তোমাদের জান্নাতে নিয়ে যাব, এই কথা শুধু নবীজি একবার বলেছিলেন বদরের ময়দানে যাবার সময়। তিনি বলেছিলেন আমি জান্নাতের দিকে যাচ্ছি, যার প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। কে তোমরা জান্নাতে যাব, আসো আজ আমার সাথে। নবীজি বলেন ওই দিন আমার সাথে যারা চোখ দিয়েছিল, যারা শহীদ হয়েছিল, পরেও যারা মারা গেছে, প্রত্যেকেই জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এর ভেতরে স্পেশাল ভাবে যে 10 জন মানুষের নাম আমরা হাদিসে জানি, তার ভেতরে আবু বকর আছে, ওমর আছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এত বড় বড় পাওয়ারফুল নবী, পাওয়ারফুল মানুষ যারা, যাদের জান্নাত দরজা ডাকতে থাকবে, হযরত আবু বকরের জীবনীতে আছে জান্নাতের প্রতিটা দরজা তাকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করবে। আসেন আমার দিকে। হযরতে ওমরের ব্যাপারে আছে আকাশের তারকারাজি, কেউ যদি গণনা করা শুরু করে একদিন শেষ হয়ে যাবে। হযরতে ওমর যে নেকির কাজ দুনিয়ায় করেছিলেন, 26 বছর বয়সে মুসলমান হওয়ার পর যে কয়দিনই বেঁচে ছিলেন, মাত্র এই কয়েক বছরে তিনি এত বেশি নেকির কাজে আঞ্জাম দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কেউ যদি ওমরের নেকি গণনা করে শেষ হবে না। মাথায় যাদের মগজ আছে চিন্তা করেন তো, যে মানুষগুলো সামনে পেছনে বসে আছে, এই মানুষগুলো কেন বেশি নাম ধরে বলতে পারলেন না কেন যে এদেরকে রেখে গেলাম, এদের মেনে নিলেই জান্নাত পেয়ে যাবে? এ কথা বলেননি এই কারণে, এই কারণ নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। যে কোনো সময় মানুষকে শয়তান বেঈমান করে ফেলতে পারে। নবীজি নবীদেরকেও শয়তান ধোঁকা দিয়েছে, কিন্তু আল্লাহ নিজে স্পেশাল ভাবে তাদেরকে বাঁচিয়েছেন, তাদের কথা আলাদা। বাকি পৃথিবীর কাউকে কারো নিরাপদ না ঈমান। হযরত ওমর নিজেই বলতেন মাঝে মাঝে হুযায়ফা ইবনুল ইয়ামিনকে ডাক দিয়ে, এ হুযায়ফা, তুমি তো নবীজির গোপন কথাগুলো তোমার কাছে সব বলতো, তুমি একটু ইন্তেকালের আগে যে লিস্ট দিয়ে গেছে নবীজি, যে মদিনায় মুনাফিক অমুক অমুক আছে, ওই লিস্টের ভেতরে দেখো তো আমার নামটা আছে কিনা। হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কি বলেন আপনি? জান্নাতের গ্যারান্টি দিয়েছে নবীজি নিজে আপনাকে, আর আপনি বলেন আপনার নাম মুনাফিকের খাতায় আমি দেখবো? এ কেমন কথা? হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলেন, ভাই হুযায়ফা, আমি নবীজির কাছেই শুনেছি দুনিয়াতে কারো ঈমান নিরাপদ না মরণের আগ পর্যন্ত।
আমি এখনো পর্যন্ত জানি না আমি নিরাপদে ঈমান নিয়ে মরতে পারবো কিনা। এই জন্য অন্তত দেখো মুনাফিকের যে লিস্ট আছে ওর ভেতরে আমার নামটা আছে কিনা। যদি থাকে আমি এখনো মরণের আগে তওবা করে ফিরে আসতে পারবো। খুব মনোযোগ সহকারে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে যারা সব কাজ আমি আল্লাহর দিকে ফিরে আসার নিয়তে করে, যে কোনো কাজে হাত দেওয়ার আগেই চিন্তা করে আল্লাহ এই কাজে আমার আল্লাহ রাজি আছে তো। আজকে যে গাড়িতে আসলাম ও লোকটাকে আমি এর আগে কোনোদিন দেখেছি বলে মনে হয় না, কিন্তু যে ভালোবাসা আমার প্রতি দেখিয়েছে দুনিয়ার স্বার্থ পাওয়ার জন্য না, এটা আল্লাহর জন্য। দুনিয়ায় যাকে আপনি ভালোবাসবেন, যাকে এগিয়ে দেবেন, সাহায্য করবেন, লোক দেখানোর জন্য, স্বার্থ পাওয়ার জন্য না। যে মানুষগুলো শুধুমাত্র আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। দুই নম্বরে ইয়াউমাল আখিরা, কিয়ামতের দিবসে যারা বিশ্বাস করে। সে জন্মের পর থেকে শুনছি কিয়ামত হবে, কিয়ামতের দিন আছে, কিন্তু কিয়ামত যে কি, কিভাবে হবে, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস যদি কোনো মানুষের ভেতরে একবার জন্ম হয়ে যায় তোর জীবন থেমে যাবে। এর তাফসীর করতে গিয়ে আমি জেলখানার ভেতরে থাকাকালীন ফি জিলালিল কোরআনে পড়েছিলাম। আছেন আপনারা ময়দানে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার সন্তান আব্দুল্লাহকে ভর্তি করলেন মাদ্রাসায়। ওই সময় হযরতে আলী ছিলেন প্রধান বিচারপতি, তার সন্তান হোসাইন ওই একই মাদ্রাসায় ভর্তি হয়েছে। বারবার কলম ফেলে দিচ্ছে, আব্দুল্লাহকে বলে কলম তুলে দাও। তিনি একবার, দুইবার, তিনবার তুলে দিলেন। প্রেসিডেন্টের ছেলে স্বাভাবিকভাবে রাগ হয়ে গেছে, ডাক দিয়ে বলে হোসাইন ইচ্ছা করে কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার চাকর, খাদেম? হযরতে হোসাইনও রাগ করেই বলে ফেলেছে, আব্দুল্লাহ তুমি শুধু খাদেম না, খাদেমের বাচ্চা খাদেম। মেম্বারের ছেলেকে এরকম গালি দিলে তারও মেজাজ খারাপ হয়, আর তিনি দেশের প্রেসিডেন্টের ছেলে। এক দৌড়ে বাড়িতে গিয়ে বলে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হোসাইন আমারে গালি দিয়েছে, আমি নাকি খাদেমের বাচ্চা, খাদেম। হযরত ওমর বিচক্ষণ মানুষ ছিলেন, ডাক দিয়ে বলে, সন্তান আমি বিচার করব, কিন্তু এখন না, জমার দিন। জমার দিন তিনি খুতবা দিচ্ছিলেন, বক্তব্যের মাঝখানেই তিনি দাঁড়িয়ে বললেন, এখানে হযরত হোসাইন আছে? বলে হ্যাঁ। এদিকে আস, তুমি আমার ছেলেটাকে গালি দিয়েছো খাদেমের বাচ্চা, চাকরের বাচ্চা বলে? বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরতে হোসাইন বলে, ওমর হাতে বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সাহাবীদের বললেন, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ তো, আব্দুল্লাহ বসে না, বলে বাবা তুমি তো এখনো বিচার আরম্ভই করনি, হোসাইনকে মারবে না? হযরত ওমর বলে, বাবা যে বিচার করেছি এটা আমার অনেক কাজে লাগবে। হোসাইন তুমি যেটা বললে এটা কি লিখে দিতে পারবে? না। খেজুর পাতা আর একটা পৃষ্ঠা, খেজুর পাতার একটা পাতা নিয়ে এসেছে খেজুর গাছের, ওখানে লিখে দিয়েছে, ওমর আমার নানার খাদেম ছিল, এটা আমি দেখেছি, সই করে দিলাম হোসাইন ইবনে আলী। যান। হযরত ওমর কাগজটা হাতে নিয়ে মুখে জমা দিলেন। ছেলেকে ডাক দিয়ে বললেন, বাবা মারা যাওয়ার পরে এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আর জীবনের যদি কিছুই কবুল না হয়, অন্তত এই কাগজটা তুলে দেখাতে পারবো, মাবুদ তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলায় হলো তুমি আমাকে আজকে মাফ করে দাও।
এই ধরনের মানুষেরা কিয়ামতের যে বিশ্বাস, যে ভয় তাদের ছিল, এরপরও একটা দুর্বল হাদিস বলছি শিক্ষার জন্য। হযরত ওমরেরও আল্লাহর দরবারে নিজের জীবনের মাত্র কয়েক বছরের হিসাব দিতে লেগেছিল, প্রায় 12 বছর। ইন্তেকালের পরে প্রায় 12 বছর পার হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ একবার স্বপ্ন দেখলেন, হযরত ওমর সুন্দর পোশাক পরে নদী থেকে আসতেছে গোসল করে। ডাক দিয়ে বলে, বাবা কোথায় ছিলেন? কতদিন আপনাকে দেখি নাই। হযরতে ওমর বলে, বাবা আজকে 12 বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি, মহান আল্লাহ আমার জীবনের হিসাব নিচ্ছিলেন। শেষ পর্যন্ত তিনি আমাকে বলেছে, ওমর তোরে মাফ করে দিলাম। কারণ আল্লাহ যদি কারো প্রতি ন্যায় বিচারও করে সে বাঁচবে না, যদি সঠিক বিচারও কারো প্রতি করে সে বাঁচবে না। অন্যায় বিচার তো আল্লাহ করেই না, ন্যায় বিচার করলেও কেউ পার পাবে না। আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায় বলবে শেষে যে তোরে মাফ করে দিলাম। আল্লাহ যদি অবিচার করে এ কথা বিশ্বাস করবেন না, আল্লাহ অবিচার করেন না। আল্লাহ যদি কারো উপরে ন্যায় বিচার করেন সে বাঁচবে না, সে ধরা খাবে। কথা বুঝতেছেন? আল্লাহ অবিচার করে না। কথা বলে না কেন? করে না। আল্লাহ অবিচার করে না। ন্যায় বিচার করলে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর কাছ থেকে যদি কেউ বাঁচতে চায় একটা মাধ্যম আছে, যে আল্লাহ আমারে মাফ করে দাও। হযরত ওমর বলেন, আমারে শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে বলে, ওমর তোরে মাফ করে দিলাম। ফেরেশতা আমারে নিয়ে গোসল করিয়ে জান্নাতের নহর থেকে এই যে সাদা পোশাক জান্নাতের, এটা পরিয়ে আমাকে বলছে, যান আপনি জান্নাতে যান। ও কক্সবাজারবাসী, হযরত ওমরের যে জীবনী শুনলেন, আকাশের তারকার চাইতে যার নেকির কাজ জীবনে বেশি ছিল। কোন রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত 40 দিন ওই রাস্তায় যেতে ভয় পেত। এত বড় পাওয়ারফুল মানুষ নবীজি বলেন, একবার আমার স্ত্রীরা আমার কাছে এইটা দিন ঝগড়া করছিল। হযরতে আবু বকর আসলেন, স্ত্রীদের ঝগড়া থামে না। হযরতে ওসমান আলী এসেছে, তাদের ঝগড়া থামে না। হযরতে ওমর কিছুক্ষণ পরে বাইরে থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। স্ত্রীরা বলছে, আপনি থাকেন, আমরা গেলাম। কারণ এখন যে লোকটা এসেছে এর মুখের আগে হাত চলে। হযরতে ওমরকে দেখে ওই দিন নবীজি বলেছিলেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে চলো ও রাস্তায় শয়তান পর্যন্ত চলে না। এই ধরনের মানুষ যদি কিয়ামত নিয়ে এই টেনশনে থাকে, আমাদের কি হয়েছে বলেন? নবীজিকে আদর্শ পাওয়ার জন্য কিয়ামতে জবাবদিহি করা লাগবে, এই টেন্ডেন্সি, এই বিশ্বাস আমাদের জন্ম দেওয়া লাগবে। এটা নেই এই জন্য আজ দুর্নীতি হয়, এইটা নেই এই জন্য আজ বেগম পাড়া তৈরি হয়, এইটা নেই এই জন্য আজ আমাদের অধিকার গুলো আমরা আদায় করতে পারি না। এটা যদি কোনো মানুষ 100 ভাগ বিশ্বাস করে যে আমার জবাব দেওয়া কিন্তু লাগবে, 2 দিন আগে 2 দিন পরে ওর জীবন এমনিতেই পাল্টিয়ে যাবে। মক্কার ওই মানুষগুলো তাদেরকে জোতা মেরে লাঠি মেরে মানুষকে হেদায়েত করেনি। নবীজি এই কিয়ামতে জবাব দেওয়া লাগবে এই কথাগুলো যখন তুলে ধরেছেন, ওই মানুষ যাদের বিবেক ছিল, বুদ্ধি ছিল, যাদের কপালে হেদায়েত ছিল, তারা এমনিতেই এই কথাগুলোর উপরে ঈমান এনে পাল্টিয়ে গেছে। আমি রাসূলুল্লাহকে আদর্শ পাওয়ার জন্য 3 নম্বরে বলেছিলাম, ওয়া যাকারাল্লাহা কাসীরা। যাদের জীবনে সবচাইতে বেশি জিকির থাকবে, আলোচনা থাকবে আল্লাহর। আল্লাহ কাসীরা দিয়েছেন, কলিলানে দেননি, আবার কাসীরুন দেননি, কাসীরা আছে। সবচাইতে বেশি তাদের মুখে, তাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে, তাদের সব জায়গায় নাম থাকবে, আলোচনা থাকবে কার? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা তাদের উপরে থাকবে।
আমার মনে হয় সংসদ ভবন থেকে শুরু করে আমাদের এই ইউনিয়ন পরিষদের অফিস পর্যন্ত সব জায়গায় আল্লাহু আকবার বড় করে লিখে রাখা দরকার। দেখলে আল্লাহর নাম মনে হয়, কিন্তু এগুলো না দিয়ে এমন এমন জিনিস আমরা টাঙিয়ে রাখি, আল্লাহর নাম তো দূরের কথা, কার নাম মনে হয় আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহকে যারা আদর্শ হিসাবে এই তিনটা গুণ অর্জন করে পাবে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ হওয়ার পর থেকে আতঙ্কে ছিলেন। কিসে ছিলেন? আতঙ্কে ছিলেন। বলেন বলেন। আতঙ্কে ছিলেন। 1 থেকে 40 বছর তার সমস্যা হয়নি। 40 থেকে 63 23 বছরে 82 বার তাকে ডাইরেক্ট হত্যা করার জন্য ইহুদিরা চেষ্টা চালিয়েছে। শুধু চেষ্টায় চালিয়ে শেষ করে দেয়নি, মরণের পরেও তার লাশ পর্যন্ত চুরি করার জন্য তারা ব্যস্ত ছিল। ঠিক। এজন্য ওই 23 বছর রাসূলুল্লাহকে যারা মেনে নিয়েছে তারাও বিপদে পড়েছে, কিন্তু 1 থেকে 40 যারা ওই সময় মেনে ছিল, তার সাথে ছিল, তাদের কোনো বিপদ হয়নি। এমনকি পুরো আরব জাহানে তাদের একটা শত্রুও ছিল না। আর রাহিকুল মাকতুম এই ঐতিহাসিক সিরাত গ্রন্থে আপনি দেখবেন 1 থেকে 40 বছর পর্যন্ত নবীদের পেছনে মানুষ ছিল না, তা না ছিল। কারণ হিলফুল ফজল যেদিন গঠন করেন তার সাথে ওই এলাকার যুবকেরা অনেকেই যোগ দিয়েছিল। সামাজিক উন্নয়নমূলক অনেক কাজ তিনি এই সংগঠনের মাধ্যমে এলাকায় করতেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, একটা শত্রুতা ওই সময়ের ভেতরে তৈরি হয়নি। একই মানুষ 40 বছরে কোরআনে কারিমটা হাতে পাওয়ার পরে যতদিন এটা তার কাছে ছিল ততদিন তার শত্রুর অভাব ছিল না। ঠিক। এই জন্য আমরা যদি কেউ বলি আমি নবীওয়ালা কাজ করি না, আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ করেন, এই জন্য আপনার সমস্যা হয় না। কেউ যদি রাসূলুল্লাহর কাজ আরম্ভ করে, রাসূলুল্লাহর যেভাবে আরম্ভ হয়েছিল 3 বছর তিনিও জেলে ছিলেন, আপনারও থাকা লাগতে পারে। আমাদের উচিত হবে যে আয়াতটা আপনারা লিখে দিয়েছেন, এটা আমাদের বাস্তব জীবনে যদি আমরা সেট করতে চাই, ওই 3টা শর্ত আমাদের মানা লাগবে। এই শর্তগুলো আমার আল্লাহ আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ আমাদের মেনে নেওয়ার তৌফিক দিন, জোরে বলেন আমিন। আমিন। আমার আলোচনার বিষয় বলেছিলেন কোন পাপে কোন গজব। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত সূরা রুম 41 নম্বর আয়াতটা পড়েছি। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলস্থলে যে বিপর্যয়, যে অশান্তি গুলো, যে গজব গুলো দেখতে পাও, এগুলো আমি একটাও দিতে চাই না। এগুলো সব তোমাদের হাতের পাপ কামাই করা ফসল। আমি কেন এগুলো দেই মাঝে মাঝে জানো? অতিবৃষ্টি অনাবৃষ্টি মাঝে মাঝে এ জমিনকে ছাঁকুনি দেয়, আমরা যেটা ভূমিকম্প বলে শুনি। এগুলো কেন করি? লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, তোমরা যে আমল করেছো, কাজ করেছো, আমল আবার 2 প্রকার। আমল কয় প্রকার? 2 প্রকার। একটা বদ আমল, একটা নেক আমল। এই বদ আমল যারা দুনিয়ায় করে তাদেরকে আমি আল্লাহ একটু থামাতে চাই, এই আযাবগুলো দিয়ে তাদেরকে আমি আল্লাহ একটু বাধা দিতে চাই, দেখি তারা ফিরে আসে কিনা। লাআল্লাহুম ইয়ারজিউন, আমি চাই যে তারা ফিরে আসুক। কপাল পোড়া মানুষ আমরা,
মাঝে মাঝে এগুলো আমাদের সামনে আসতেছে, এগুলো দেখার পর আমরা ফিরে আসা দূরের কথা, আমাদের বৃদ্ধি আরো বাড়ে। সূরা সূরার ভেতরে আল্লাহ জানিয়েছেন, এটা 29 নম্বর আয়াতে আছে, ওমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমরা যত অন্যায় করো, পাপ করো, সব পাপের শাস্তি যদি আমি আল্লাহ দেই, শ্বাস ফেলার সময় তোমরা পেতে না, আমি আল্লাহ অধিকাংশ গুলোই মাফ করে দেই, কিছু পাপের শাস্তি দুনিয়ায় পাঠাই যেন তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো। বাংলার মুসলমানেরা আজকে আমি কয়েকটা পয়েন্টের উপরে সাজিয়েছি, আমি দেখতে চাই এই পাপগুলো যদি বাংলাদেশে হয়, ওগুলোর জন্য আপনি যতই দোয়া দরুদ পড়েন, তাবিজ কবজ গলায় দিন, থামাতে পারবেন না। আল্লাহর শাস্তি ওটা ছেড়ে দেওয়া লাগবে। কোরআনে কারিমে সূরা আনকাবুত আয়াত নাম্বার 40 41, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে বহু মানুষকে আমি তাদের পাপের জন্য পাকড়াও করেছিলাম। কাউকে আমি ঝঞ্ঝা নামক বৃষ্টি দিয়ে, পাথরের বৃষ্টি দিয়ে, কাউকে ডুবিয়ে, কাউকে পানি দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে দুনিয়া থেকে আমি তাদেরকে বিদায় করে দিয়েছি, কাউকে জমিনের ভেতরে গেড়ে দিয়েছি। আমি কারো উপরে আল্লাহ জুলুম করি না, মানুষ নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? আমি প্রথম বলেছিলাম আল্লাহর বিচার ব্যবস্থা 3 প্রকার। 1 নম্বরে আল্লাহ জুলুম করে না, কথা বলে না কেন? করে না। 2 নম্বরে আল্লাহ ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না। 3 নম্বরে কেউ বাঁচতে চাইলে আল্লাহর রহমত লাগবে। এইজন্য আল্লাহ অবিচার করেন না। 2 নম্বরে আমার আল্লাহ ন্যায় বিচার করলে কেউ বাঁচতে পারবে না। 3 নম্বরে কেউ বাঁচতে চাইলে আল্লাহর ক্ষমা পাওয়া লাগবে। যে সমস্ত পাপের জন্য আল্লাহ তাদেরকে ধরেছিলেন, দেখি ওই পাপগুলো এখন বাংলাদেশে আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি শুআয়বকে পাঠিয়েছিলাম মাদিয়ান শহরে তার ভাইদের কাছে। এ কোরআনে অনেকগুলো নবীর দাওয়াতি সিস্টেম দেওয়া আছে, তারা দাওয়াত দিত এই কায়দায়, এই পদ্ধতিতে। এখানে শুআয়ব আলাইহিস সালামের নাম দিয়ে আল্লাহ কিছু শিক্ষা দিতে চেয়েছেন। একটু ভালো করে শুনেন।
হযরতে শুআয়ব আলাইহিস সালামকে মাদায়েন শহরে তার ভাইদের কাছে আল্লাহ পাঠিয়ে বললেন, তুমি দাওয়াত দাও, হে আমার জাতির লোকেরা, আল্লাহ বাদে কোনো মাবুদ নেই, ইলাহ নেই, ইবাদত পাওয়ার যোগ্যতা কারো নেই। আমরা যারা সত্যি নবীদের উত্তরসূরি দাবি করছি, আল্লাহর কসম আমরাও কিন্তু এই কথাই আপনার কাছে বলছি। আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্যতা কারো নাই। এই জন্য সহজ ভাবে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে ইবাদত পাওয়ার যোগ্যতা, উপাস্য হওয়ার যোগ্যতা দুনিয়ায় আর কারণে। এই কথা বললেই হিন্দুরা রাগ করে, কারণ ওদের দেবতা একটা দুইটা না, কয়টা? 33 কোটি। ওদের দেবতা 33 কোটি, এই জন্য ওদের রাগ হবে। আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার, উপাসনা পাওয়ার যোগ্যতার কারণে এই কথা বললে ইহুদির মন আপনি পাবেন না, খ্রিস্টানের মন আপনি পাবেন না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। হে নবী, কখনো ওরা আপনার পদে ইহুদি খ্রিস্টানরা রাজি হবে না যতক্ষণ আপনি তাদের যে ধর্ম অনুসরণ না করবেন। ওদের ধর্মে খোদা কয়জন? 33 কোটি। কারো 3 জন, কারো 2 জন। বিভিন্ন জিনিসকে তারা খোদা হিসাবে মেনে নিয়েছে, উপাস্য হিসাবে ইবাদত পাওয়ার যোগ্যতা তারা ভাগ ভাগ করে দিয়েছে। একমাত্র জাতি মুসলিম, 175 কোটি মানুষের ভেতরে হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে কোনো পার্থক্য আমাদের নেই। আমরা মনে প্রাণে বিশ্বাস করি, এ কথা কাজে লাগাতে চাই। আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্যতা কারো নাই, উপাসনা পাওয়ার যোগ্যতা কারো নাই। নবীদের দাওয়াত এইটাই ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহর ইবাদত করো কারণ তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এরপরেই হযরতে শুআয়ব আলাইহিস সালাম তার জাতির লোকের কাছে যেই মেসেজটা দিয়েছেন, নবীদের দাওয়াতি পদ্ধতি আপনাকে আমি বলছি, ক্বাদ জাআতুকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, অবশ্যই তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে স্পষ্ট দলিল, প্রমাণ, নিয়ম নীতি, আইন কানুন এসেছে। সে আইনের ভেতরে 2টা কথা এখানে আল্লাহ পাক দিয়েছেন, ফাউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম। 1 নম্বরে তোমরা ওজনে কম বেশি করবে না। কিসে? ওজনে। সবাই বলেন ওজনে। এই ওজন বলতে শুধু দাড়ি পাল্লার ওজন না। এখন তো অনেকে দাড়ি পাল্লায় তুলে দেওয়ার চিন্তা আছে। ঠিক। হাইকোর্টের সামনে বিশাল একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, 2 দিকের মাপই সমান। এটা দ্বারা দেশের জনগণকে বোঝানো হচ্ছে যে ন্যায় বিচার ছাড়া এখানে কিছু চলে না। ঠিক। দাড়ি পাল্লা মানে কি? মানদণ্ড। দাড়ি পাল্লা মানে ন্যায় বিচারের মানদণ্ড। ওইটা যে এদিকেও যেমন এইদিকেও যেমন, কোন দিকে একেবারে কম বেশি নেই, সমান সমান। আচ্ছা, তো বিচার ব্যবস্থার দিকে তাকালে আজ যেটা দেখতে পাচ্ছি আমরা, ন্যায় বিচারের তুলনায় অবিচারই বেশি হচ্ছে। ন্যায় বিচারের তুলনায় অবিচার যদি না হবে, কোন কারণে আমি 3টা বছর জেল খাটলাম, আপনি জবাব দিন। হযরতে শুআয়ব ডাক দিয়ে বলেছিলেন, আমার জাতির লোকেরা তোমরা এই পাপটা ছেড়ে দাও, ওজনে কম বেশি করবা না। কারণ এই পৃথিবীতে আল্লাহ যত মানুষকে লানত দিয়েছেন, বরদোয়া দিয়েছেন, তার 1 নম্বরে তারা। ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াসানুহুম ইখসিরুন। ধ্বংস হয়ে যাক
বরবাদ হয়ে যাক। আমি আল্লাহর লানত ওই মানুষগুলোর উপরে যারা ওজনে কম বেশি করে। কিসে? ওজনে। বলেন বলেন। ওজনে। এই ওজন বলতে যারা দোকানদার তারা না না, এই যে এইটাও এইটাও, এই যে মঞ্চটা, এই যে মেম্বারটা, এটা হক কথা বলার জায়গা। এখানে বসে যারা সঠিক কথাগুলো বলতে চায় না তারাও কম বেশি করছে। প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষকতা করছেন, এটা যেহেতু রেকর্ড হচ্ছে, কালকে তাম দুনিয়ায় ছড়াবে। আমার বিশ্ববিদ্যালয়ের স্যাররা অনেকে মন খারাপ করে আমি জানি। আল্লাহর কসম, শিক্ষক যারা আমার মাথার তাজ, আপনাদেরকে আমি ভালোবাসি। আমি কোরআন আপনাদের কাছেই পড়েছি, যতটুকু আমি বুঝেছি। আপনারা ওইভাবে বোঝেন না কেন? প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় স্যার পর্যন্ত যে যতটুকু পেয়েছে, ওজনে কম বেশি করা মানে নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। এদের প্রতি লানত কার? আল্লাহ। এই কথা বলা লাগবে, লানত কার? বিশ্ববিদ্যালয় স্যার হওয়ার জন্য কত জ্ঞান লাগে এটা আমি নিজে অনার্স মাস্টার্স করতে গিয়ে দেখেছি। একজন ডক্টর 45 থেকে 50 মিনিটের একটা ক্লাস নেয়, কমপক্ষে 40-50টা বইয়ের রেফারেন্স তার দেওয়া লাগে। কারণ সামনে যারা বসে আছে ওরা গরু ছাগল না, সব মেধাবী। বিশ্ববিদ্যালয়ে গরু ছাগল চান্স পায় না। বাংলাদেশের মেধা যাদের বেশি তারাই ওখানে যায়, আর তাদের সামনে বসে 40-45 মিনিট আপনি বক্তব্য দেবেন। সলিমদ্দি কলিমদ্দির মতো না, কোনো কনসার্ট না, এক টান দিয়ে দিলাম, একটা দুলিয়ে দিলাম, হয়ে গেল না। অন্তত বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাসের মতো ক্লাস নেয় তাদের 40-50টা বইয়ের রেফারেন্স দেওয়া লাগে। আমরা জানি ভার্সিটিতে কোনো বই ওইভাবে নেই। স্যারদের লেকচার গুলো থেকে লাইব্রেরিতে হাজার হাজার বই আছে, ওখান থেকে বাছাই করে প্রশ্নের উত্তর তৈরি করা লাগে। এই যে স্যাররা এই পর্যায়ে যেতে তাদের কত মেহনত করা লেগেছে, তারাও তাদের শিক্ষকের কাছ থেকে কত কিছু পেয়েছে। নেওয়ার সময় তারা তো ঠিক মতোই নিয়েছে, কিন্তু দেওয়ার সময় অধিকাংশ স্যাররা আমাদেরকে ওইভাবে দিতে চায় না। ঠিক। আজ প্রাইমারি থেকে আপনি দেখান, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, সব জায়গায় ক্লাসে 45 মিনিটে যেটা দেওয়ার কথা ওইটা ঠিক মতো দেয় না, বলে প্রাইভেট করা, কোচিং করা লাগবে। এটা আপনি নেওয়ার সময় ঠিক মতো নিয়েছিলেন, দেওয়ার সময় ঠিক মতো দিলেন না, এইটাই ওয়াইলুল লিল মুতাফফিফিন। আপনি তো নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছিলেন, যদি ওইভাবে দিতেন আমার আর প্রাইভেট পড়া লাগতো না, কোচিং করা লাগতো না। মনে হয় বেশি বলে ফেললাম। না। এইটাই চলছে অধিকাংশ ভার্সিটির স্যাররা, এই রাজশাহী বলেন, কুষ্টিয়া বলেন, বরিশাল বলেন, চট্টগ্রাম বলেন, এই সমস্ত জায়গা থেকে ঢাকায় যে প্রাইভেট ভার্সিটিতে ক্লাস নেয়। তো সরকার আপনারা যেখানে রেখেছে এই জায়গায় আপনি যতগুলো টুকু পেয়েছিলেন ওইটা ডেলিভারি দিতে পারেন না। হযরতে শুআয়ব নবী এই কথা তার জাতির কাছে বললেন যে তোমরা ওজনে কম বেশি করবা না। আলা তাবখাসুন নাসা আশিয়া, এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা এরকম পয়েন্ট আকারে আছে, যত টানবে তত বের হবে।